আসসালামু আলাইকুম। 43তম বিসিএস প্রাইমারি ব্যাংক এবং অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য সাম্প্রতিক হাই ভোল্টেজ সব প্রশ্ন নিয়ে আছেন স্বপ্নের স্কুলের সাথে। 26শে জুলাই 2021 নিকার এর অনুমোদিত বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা কতটি? 495টি। বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কয়টি? গ্যাস ক্ষেত্র আছে 28টি। বাংলাদেশের 28তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত সিলেটের জকিগঞ্জে। বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় বর্তমানে নারী মন্ত্রীর সংখ্যা কত? নারী মন্ত্রীর সংখ্যা 5 জন। 26শে জুলাই 2021 সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে কি রাখা হয়? রাখা হয় শান্তিগঞ্জ। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ছিল 2064 মার্কিন ডলার। 5ই আগস্ট 2021 প্রকাশিত বিবিএস এর হিসাব মতে 2020-21 অর্থবছরের মাথাপিছু জাতীয় আয় ছিল 2227 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 5.24%। 5 আগস্ট 2021 প্রকাশিত বিবিএস এর হিসাব মতে 2020-21 অর্থবছরের সাময়িক হিসাবে জিডিপির প্রবৃদ্ধির হার ছিল 5.47%। বিবিএস কর্তৃক প্রকাশিত 2020-21 অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি হচ্ছে 3.45%। কৃষি খাতের অবদান 13.47%। প্রবৃদ্ধি হচ্ছে 3.45 আর অবদান হচ্ছে 13.47। শিল্প খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 6.12%। শিল্প খাতের অবদান 34.99%। সেবা খাতের প্রবৃদ্ধি হচ্ছে 5.61% আর সেবা খাতের অবদান হচ্ছে 51.53%। বাংলাদেশ কততম দেশ হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ক্লাবে প্রবেশ করে? 42তম দেশ হিসেবে। বাংলাদেশ চীনের সিনোফার্মের সাথে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে কোন তারিখে? 16ই আগস্ট 2021 সালে। 19তম দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদস্যপদ লাভ করে 15ই জুলাই 2021 সালে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ, কিন্তু তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ একক দেশ হিসেবে তৃতীয়। বিশ্বে আমদানিতে বাংলাদেশের অবস্থান 49তম। বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। 19 আগস্ট 2021 ইউনিসেফ কর্তৃক প্রকাশিত শিশুদের জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান 15তম। বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেন কে? সাকিব আল হাসান। 9 আগস্ট 2021 প্রথম ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে 1000 রান ও 100 উইকেটের মাইলফলক স্পর্শ করেছে কোন খেলোয়াড়? সাকিব আল হাসান। 23 জুলাই থেকে 8 আগস্ট 2021 অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে কতজন বাংলাদেশি ক্রীড়াবিদ অংশ নেয়? 6 জন। বাংলাদেশি কোন ক্রীড়াবিদ টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ করেন? তিনি হচ্ছেন রোমান সানা। সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে কবে? 15ই আগস্ট 2021 সালে। ইউনেস্কোর মোট বিশ্ব ঐতিহ্য কতটি? 1154টি। ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন? নরেন্দ্র মোদী। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2021 অনুযায়ী বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। 2021 সালে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2021 অনুযায়ী পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে পোশাক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বস্ত্র আমদানিতেও শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 32তম গ্রীষ্মকালীন টোকিও অলিম্পিকে শীর্ষ পদকজয়ী দেশ কোনটি? শীর্ষ পদকজয়ী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 19তম সাফ ফুটবল কবে অনুষ্ঠিত হবে? অক্টোবর 2021 সাল থেকে শুরু হবে। 13তম সাফ ফুটবল 2021 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মালদ্বীপে। 24শে আগস্ট 2021 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ক্যাথি হোকল। 29শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত 2022 সালে 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে কানাডার মন্ট্রিলে। 19শে আগস্ট 2021 ইউনিসেফ কর্তৃক প্রকাশিত শিশুদের জলবায়ু ঝুঁকি সূচকে শীর্ষ দেশ হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। শিশুদের জলবায়ু ঝুঁকি সূচকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। 14 আগস্ট 2021 কোন দেশে 7.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে? হাইতিতে। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ইসমাইল সাবরি ইয়াকুব। টোকিও অলিম্পিক 2020-এ প্রথম ট্রান্সজেন্ডার ভারোত্তোলক কে? তিনি হচ্ছেন লরেল হাবার্ট। টোকিও অলিম্পিকে কত শতাংশ নারী অ্যাথলেট অংশগ্রহণ করে? 49% নারী অ্যাথলেট অংশগ্রহণ করে। টোকিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড হয় কয়টি? টোকিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড হয় 26টি। সম্প্রতি বিজনেস স্ট্যান্ডার্ড উইকিপিডিয়ার দেওয়া তথ্য মতে বিশ্বে বৈদেশিক মুদ্রার মজুদে বাংলাদেশের অবস্থান 44তম। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত মার্কিন ডলার? 46 বিলিয়ন মার্কিন ডলার। 9 মার্চ 1941 সালে জন্ম নেওয়া বরেণ্য গীতিকবি ফজলে খোদা মৃত্যুবরণ করেন কবে? 4 জুলাই 2021 সালে। গীতিকবি ফজলে খোদার লেখা সালাম সালাম হাজার সালাম গানটি বিবিসির শ্রোতা জরিপে সর্বশেষ বাংলা গানের তালিকায় কততম? 12তম। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল? রপ্তানি আয় ছিল 3876 মার্কিন ডলার। 3876 কোটি মার্কিন ডলার। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কত ছিল? 15%। 2020-21 অর্থ বছরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় কত কোটি মার্কিন ডলার? 3146 মার্কিন ডলার, যেখানে টোটাল রপ্তানি আয় ছিল 3876, তার মধ্যে 3146 হচ্ছে আপনার আরএমজি থেকে এসেছে। আর তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি ছিল 13%। তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 11.72%। 2020-21 অর্থ বছরে পণ্য এবং সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা কত শতাংশ পূরণ করা হয়েছে? পূরণ করা হয়েছে 94.56%। কোন দেশ হতে বাংলাদেশি প্রবাসীরা সবচেয়ে বেশি আয় করে? সবচেয়ে বেশি আয় করে সৌদি আরব থেকে। 1 জুলাই 2021 বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়? সর্বশেষ কোরিয়ান ভাষায় অনূদিত হয়। আর কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনীর অনুবাদক ছিলেন লি ডং হিউন। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালককে? নজরুল ইসলাম। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে? মোহাম্মদ নুরুল হুদা।
26 জুলাই 2021 মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন উপজেলা কোনটি? নতুন উপজেলা হচ্ছে মাদারীপুরের ডাসার, কক্সবাজারের ঈদগাঁ এবং সুনামগঞ্জের মধ্যনগর, অর্থাৎ সবগুলোই। 26 জুলাই 2021 কোন উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ রাখা হয়? দক্ষিণ সুনামগঞ্জের নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ রাখা হয়। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? দিল্লি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 4 এবং 5 নভেম্বর 2021 সালে। 2021 সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 53তম। বাইসাইকেল রপ্তানিতে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। 28 জুন 2021 প্রকাশিত বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2020 এ জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.37%। জনসংখ্যার ঘনত্ব ছিল 1140 জন। প্রত্যাশিত আয়ুষ্কাল ছিল 72.8 বছর। সাক্ষরতার হার 7 বছরের ঊর্ধ্বে 75.2%। সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর। সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ হচ্ছে বরিশাল। সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ। সম্প্রতি বিজনেস স্ট্যান্ডার্ড উইকিপিডিয়ার দেয়া তথ্যমতে বিশ্বে বৈদেশিক মুদ্রার মজুদে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ চীন। লং মার্চ 2 এফ রকেট চীনের কোন উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়? এটি জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। আইসিসির ৭৮তম বার্ষিক সাধারণ সভায় সহযোগী সদস্য হিসেবে অনুমোদন লাভ করে কোন দেশ? অনুমোদন লাভ করে মঙ্গোলিয়া, তাজিকিস্তান এবং সুইজারল্যান্ড, অর্থাৎ উপরের সবগুলো দেশ। আইসিসির বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সদস্য সংখ্যা 106টি দেশ। আইসিসির সহযোগী সদস্য দেশ 94টি। 21 জুন 2021 প্রকাশিত বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কবে? 30 জুন 2021 সালে। বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? সবচেয়ে বেশি বাস্তুচ্যুত হয় সিরিয়া থেকে। বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ হচ্ছে তুরস্ক। কোপা আমেরিকা 2021 ম্যান অব দ্য ফাইনাল পুরস্কার বিজয়ী খেলোয়াড়কে? ডি মারিয়া। কোপা আমেরিকা 2021 সেরা খেলোয়াড় অর্থাৎ গোল্ডেন বল পুরস্কার বিজয়ী হচ্ছেন লিওনেল মেসি। কোপা আমেরিকা 2021 স্বাগতিক দেশ কোনটি ছিল? ব্রাজিল। এই আসরের চ্যাম্পিয়ন দেশ হচ্ছে আর্জেন্টিনা। ইউরো 2020 চ্যাম্পিয়ন দেশ ইতালি। ইউরো 2020 ম্যান অব দ্য ফাইনাল পুরস্কার বিজয়ী হচ্ছেন লিওনার্দো বনুচ্চি। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য কতটি? বর্তমানে এখন 9টি। 2021-2022 অর্থবছরের বাজেটের পরিমাণ 6,03,681 কোটি টাকা। 2021-22 অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 2,25,324 কোটি টাকা। এই অর্থবছরের বাজেটে সামগ্রিক আয়, রাজস্ব এবং অনুদান সহ কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? বরাদ্দ রাখা হয়েছে
3,92,490 কোটি টাকা। এবছরের অর্থ বাজেটে বৈদেশিক অনুদান প্রাপ্তি কত টাকা ধরা হয়েছে? 3,490 কোটি টাকা। জাতীয় বাজেট 2021-22 মাথাপিছু আয় কত টাকা প্রক্ষেপণ করা হয়েছে? 2462 মার্কিন ডলার। 1 জুলাই 2021 থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী কত? 20,000 টাকা। 6 জুন 2021 কতজন ব্যক্তির বীরত্বসূচক খেতাব বাতিল হয়? 4 জন ব্যক্তির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? ফরিদপুরে। জাতীয় বাজেটে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর? 72.6 বছর। জাতীয় বাজেটে অতি দরিদ্র জনসংখ্যার হার কত শতাংশ? 10.5%। জাতীয় বাজেটে সাক্ষরতার হার কত শতাংশ? 74.7%। মূলত এর সঠিক উত্তর হবে 75.2%। কারাগারের রোজনামচা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়? সর্বশেষ ফরাসি ভাষায় অনুদিত হয়। 27 মে 2021 মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কতজন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে? 189 জন। বর্তমানে মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা 416 জন। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী কত তারিখে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 24 মে 2021 সালে। কারাগারের রোজনামচা ফরাসি ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করা হয় 17 জুন 2021 সালে। 2 জুন 2021 ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত বাংলাদেশি কোন ডাক্তারকে ভ্যাকসিন তারকা স্বীকৃতি দেয়? ডাক্তার তাসনিম জারা। সম্প্রতি 15 জুন 2021 IMF এর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ কোন দেশকে ঋণ মওকুফ সুবিধা দেয়? সুদানকে। বিশ্বের প্রথম বাণিজ্যিক সংগঠন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিডারশিপ পুরস্কার লাভ করে বাংলাদেশি কোন সংগঠন? BGMEA। 3 জুন 2021 সালে 74তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি কোন সিনেমা অফিসিয়ালি মনোনয়ন পায়? রেহনা মরিয়ম নূর। 3 জুন 2021 মনোনীত শিল্পকলা পদক 2019 সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে কোন সংগঠন পদক লাভ করে? ছায়ানট। 2021 সালে মনোনীত শিল্পকলা পদক 2020 ফটোগ্রাফি ক্যাটাগরিতে পদক লাভ করেন মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম স্বপন। 74তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় 6 থেকে 17 জুলাই 2021। 14 জুন 2021 প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 109তম। 17 জুন 2021 প্রকাশিত বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান 91তম। 9 জুন 2021 দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স কর্তৃক প্রকাশিত বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বর্তমানে 137তম। বাংলাদেশের প্রথম এবং বিশ্বের 44তম খেলোয়াড় হিসেবে 3 সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেটে 14,000 রানের মাইলফলক স্পর্শ করেন কোন বাংলাদেশি খেলোয়াড়? তিনি হচ্ছেন তামিম ইকবাল। 31তম ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 14 জুন 2021। ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে। G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাজ্যের কর্নওয়ালে। ইরানের নতুন প্রেসিডেন্টের নাম কি? ইব্রাহিম রাইসি। ফ্রান্সের বিখ্যাত লুভর জাদুঘরের প্রধান হিসেবে 228 বছরের ইতিহাসে কোন নারী হিসেবে নিয়োগ পাওয়া লরেন্স দে কার্স নিয়োগ লাভ করেন কবে? 26 মে 2021 সালে। বিশ্বের ক্ষমতাধর
দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে মিলিত হন কবে? 2021 সালের 16 জুন। বাইডেন পুতিন বৈঠকে মিলিত হন কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সুচির বিচার শুরু হয় কবে? 14 জুন 2021 সালে। 2021 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে? ডেভিড ডিওপ। 14 জুন 2021 প্রকাশিত 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন সর্বনিম্ন দেশ হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। কোন উপন্যাসের জন্য ডেভিড ডিওপ ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2021 লাভ করেন? এট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক। পঁচিশে মে 2021 সালে অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থার 38তম সদস্যপদ লাভ করে কোস্টারিকা। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন নাফতালি বেনেট। কবে ঘূর্ণিঝড় ইয়াস ভারতের গুড়িশায় আঘাত হানে? 26 মে 2021 সালে। বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে কোন দেশ প্রথম স্বীকৃতি দিয়েছে? এল সালভাদর। আন্তর্জাতিক অপরাধ আদালত এর তৃতীয় প্রসিকিউটর কে? করিম আহমদ খান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত আবদুল্লাহ শহীদ কোন দেশের নাগরিক? মালদ্বীপের নাগরিক। কোন দেশের বিরুদ্ধে G7 জোটের নেতারা বিল ব্যাক বেটার ওয়ার্ল্ড পরিকল্পনা ঘোষণা করে? চীনের বিরুদ্ধে। ঘূর্ণিঝড় ইয়াসের নামকরণ করে কোন দেশ? ওমান। মোট 4টি পর্বের মধ্যে আমরা পুরো হাই ভোল্টেজ যে সাম্প্রতিকগুলো আছে সবগুলো কভার করব। ততক্ষণ পর্যন্ত স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।